গত ৯ জুন পশ্চিমঘাট ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, যা প্রস্তুতি নিয়েছি তা থেকে অবশ্যই ভালো কিছু আশা করি। ছোট থেকে এখানে শিশু থেকে এই পর্যন্ত যতটুকু শিক্ষা যতটা যেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইছি। অবশ্যই বিদায় দুঃখজনক, যেহেতু চলে যাব। ছোট থেকে আমাদের শিক্ষকদের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, বা শিক্ষকরা এক কথায় আমাদের গার্ডিয়ানের মতো। তো ওই দিক থেকে আমরা খুব মিস করি, বা খারাপও লাগে, অনেক দুঃখজনক। আলহামদুলিল্লাহ, আমরা কখনো কখনো এমন হয়েছে যে আমরা পিছিয়ে গেছি, কিন্তু আমাদের শিক্ষক আমাদের এমনভাবে আগায় নিছে যে আমরা ওই জায়গা থেকে ঘাটতিগুলো পূরণ করতে পারছি। আলহামদুলিল্লাহ, শুকরান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঐতিহ্যবাহী পশ্চিমঘাট ইসলামী আলিম মাদ্রাসার শিক্ষার সাথে সংযুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, পশ্চিমঘাট ইসলামী আলিম মাদ্রাসাটি 1997 সাল থেকে প্রথম দাখিল পরীক্ষা অংশগ্রহণ করে 1997 সালে। এরপরে ধারাবাহিক পরীক্ষা দিয়ে আসছে এবং আলিম পরীক্ষা দেওয়া শুরু হয়েছে 2003 সাল থেকে। তখন থেকে ধারাবাহিক প্রতি বছরই আলিম পরীক্ষায় কাঙ্ক্ষিত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে আসছে। আপনারা জেনে অবগত হবেন যে অত্র পশ্চিমঘাট ইসলামী আলিম মাদ্রাসার বিগত বছরের আলিম পরীক্ষায় একাধিক A+ এবং গোল্ডেন A+ও পেয়েছে। আমাদের মাদ্রাসা থেকে বিগত বছর সময়ে 3 বার সারা বাংলাদেশের মধ্যে যে ভোট ভিত্তিগুলা সর্বোচ্চ রেজাল্টের ভিত্তিতে ভোট ভিত্তি, সেখানেও 3 জন ছাত্র মেধা তালিকায় নাম রাখতে পেরেছে। এবং আপনারা আনন্দিত হবেন যে গত বছর অর্থাৎ 2023 সালের আলিম পরীক্ষায় অত্র মাদ্রাসা হতে 6 জন ছাত্রছাত্রী A+ পেয়ে কৃতিত্বের সাথে 100% পাশ করেছে। এবং এবছর এই 2024 সালে দাখিল পরীক্ষায় 5 জন ছাত্র A+ পেয়েছে, তার মধ্যে একজন গোল্ডেন A+, এবং বাকি ছাত্ররা কৃতিত্বের সাথে সকলেই পাশ করছে, কোনো ফেল নেই। তো মাঝখানে করোনার যেই করাঘাত, এই করোনার করাঘাতে ছাত্রছাত্রীরা ক্লাস থেকে একটু অমনোযোগী হয়েছে। আমাদের বর্তমান পরীক্ষার্থী ছাত্রছাত্রী 19 জন, এরা অত্যন্ত মেধাবী। এরা যদি নিয়মিত ক্লাস করতো তাহলে বড় ধরনের একটা ভালো রেজাল্ট এর আমরা আশা করতে পারতাম। কিন্তু এরপরও যতটুকু করেছে আমি আশাবাদী যে এরাও একাধিক A+ সহ ভালো রেজাল্ট করবে। এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের কামনা। সময়টা আমরা আসলে ওইভাবে পাই নাই। আমরা সকলে অবগত আছি যে করোনার কারণে প্রায় 2 থেকে 2.5 বছর লেখাপড়া বন্ধ ছিল। আর এরা যখন আলিমে ভর্তি হবে তখন করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এরপরে এই যে 2-2.5 বছরের যে গ্যাপ, ছাত্রদের একটু ক্লাসে অমনোযোগী, এই গ্যাপটা হয়ে গেছে। তারপর আমরা চেষ্টা করছি এই গ্যাপটা পূরণ করার জন্য। বাকি আল্লাহ ভরসা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সহায় হলে এরা ভালো একটা রেজাল্ট করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে আমাদের যে ক্লাস পদ্ধতি, আমাদের যে টিচাররা খুবই অভিজ্ঞ এবং কি তারা যথা সময় আসে এবং কি তারা চায় যে একটা ছাত্রছাত্রীরা সবাই সম্মিলিতভাবে ভালো মতো ক্লাস করে। এবং ক্লাস পর্যায়ে আমাদের যে প্রিন্সিপাল আছে, মহোদয় আছে, আমাদের মনিটরিং করে কে কীভাবে ক্লাস নিচ্ছে। এবং কি আমরা চেষ্টা করি যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা আলাদা করে আমরা আবার চেষ্টা করি যে হয়তো বা অন্য একটা ক্লাসরুমে নিয়ে তাদেরকে একটু সুন্দরভাবে ক্লাস শেখানোর চেষ্টা করি, যাতে তারা আরও ভালো কিছু করতে পারে। কারণ কি একটা ক্লাসে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী থাকে, হয়তো বা অনেক আছে স্ট্রং, কেউ আছে দুর্বল প্রকৃতির, এবং কি দুর্বল প্রকৃতিকে বাছাই করে এবং কি তাদেরকে আবার স্পেশালি এবং তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, যাতে তারা পরবর্তীতে পরীক্ষায় ভালো কিছু অংশগ্রহণ করে এবং কি লেখাপড়া করে ভালো একটা রেজাল্ট করতে পারে। এই কারণে আমাদের যে মাদারীপুর জেলার মধ্যে যে পশ্চিমঘাট ইসলামী আলিম মাদ্রাসা বরাবরের মধ্যে ভালো একটা রেজাল্ট করে আসছে এবং কি এ তারিখে সর্বোচ্চ আর কি এই যে রেজাল্ট করছে এবং কি সারা মাদারীপুর মাদ্রাসার মধ্যে প্রথম তালিকায় কি এই পশ্চিমঘাট ইসলামী আলিম মাদ্রাসা আছে। আমরা চেষ্টা করতেছি যে শুধু মাদারীপুরের মধ্যে না, এটি যাতে সারা বাংলাদেশের যে মধ্যে একটা মাইল ফলক মাদ্রাসা হিসেবে আর কি মানুষ চিনে এবং কি ভালো একটা রেজাল্ট করে আমরা যাতে বাংলাদেশের যেহেতু সরকার আমাদেরকে অনেকটা সাহায্য অনুদান দিচ্ছে এবং কি তাদেরকে যাতে আমরা ভালো একটা কিছু রেজাল্ট একটা ফলাফল দিতে পারি, যাতে আমরা এই দেশের মাঝে আমরা একটা পরিচিত একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা লাভ করতে পারি এবং কি যাতে সবাই দেখতে পারে যে না পশ্চিমঘাট ইসলামী আলিম মাদ্রাসা একটা ভালো একটা রেজাল্ট করে। এবার যারা দাখিল পরীক্ষা দিবে বা SSC পরীক্ষা দিবে এবং কি বরাবরই ভালো রেজাল্ট করে আসছে এবং কি আমরাও চেষ্টা করতেছি। এবারও মনে হয় যে আগামীর সাথে এবারও A+ সংখ্যা বেশি হবে আর কি আমরা আশা করছি এবং কি ছেলেমেয়েদের যারা এই
টেস্ট পরীক্ষা দিয়েছে এবং কি টেস্ট পরীক্ষার ফলাফল যে রেজাল্টে পাইছে এই ফলাফল সন্তোষজনক। আলেম পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান, তা আমরা এই প্রতিষ্ঠান শুরু থেকেই আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রীর প্রতি আলাদা কেয়ার, আমাদের সম্মানিত প্রিন্সিপাল এবং সম্মানিত টিচাররা যারা আছেন, প্রভাষক এবং যারা এখানে বিভিন্নভাবে দায়িত্ব আছে, দায়িত্বগুলো খুব ভালো করে পালন করে এবং আমরা ভালো রেজাল্ট করার জন্য বরাবরই চেষ্টায় আছি। এইবার যা রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ এর থেকেও আমরা আরও ভালো রেজাল্ট বিগত দিনে করেছি, আগামীতে যেন আরও ভালো করে রেজাল্ট করতে পারি। আমরা অতি তাড়াতাড়ি এমপি মহোদয়ের সাথে আলোচনা করে মাদ্রাসার ভবন এবং অবকাঠামো উন্নত হয় এর ব্যবস্থা করতেছি। আর আমরা সবার কাছে দোয়া চাই, আমরা এলাকার এই পশ্চিম মাঠ ইসলামী আলিম মাদ্রাসাটা যেন আগামীতে যে এলাকার থেকে একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান, রেজাল্ট, পরিবেশ, পরিস্থিতি এবং শিক্ষক ছাত্রদের নিয়ে আরও উন্নয়ন করতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাই।